যে অনেকের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার কাজের লোকেদেরকে ফেসবুক ওপেন করে দেওয়া হয়েছে শুধুমাত্র যেন আমাকে নিয়েই অনবরত মিথ্যা কথা ছড়ায়, নেগেটিভিটি ছড়ায়, আজে বাজে ভিডিও বানায়। বারবার আক্রমণ করে খোঁচা দিয়ে কথা বলা, এবার অপু বিশ্বাস এবং তার ঘনিষ্ঠজনদের নামে মামলা করার হুমকি দিল বুবলি। আরো কি বলছে বুবলি, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত জানান। ভাবে একটা নোংরামি ছড়াচ্ছে। আমি এর আগেও ব্যবস্থা নিয়েছি, আমি লিগ্যাল ভাবে ব্যবস্থা নিয়েছি, বিকজ এখন তারা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আবার যদি তারা মাথাচাড়া দিয়ে ওঠে। ঈদের সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণায় বেশ ব্যস্ত রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। এর মধ্যে ইত্যাদির ঈদের অনুষ্ঠানের শুটিং নিয়েও ব্যস্ত। তবে ব্যস্ততার মধ্যে সম্প্রতি সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। তখন সমালোচনাকারীদের কঠিন জবাব দিয়েছেন বুবলি। সাক্ষাৎকারে বুবলি বলেন, বুবলিকে নিয়ে কথা বললেই তো ভাইরাল কন্টেন্টে থাকবো। নিজের উদাহরণ দিয়ে বুবলি বলেন, কখনো যদি অন্য দিক থেকে কেউ অনবরত বুবলিকে নিয়ে নিজের মতো মন গড়া কথা বলে, তাহলে তো আলোচনায় আসা যাবে। সেটাই হয়তো কেউ কেউ পরিকল্পনা করেই করে। এটাকে আমি একদমই এড়িয়ে যাই, কারণ আমার কাছে মনে হয় আমার পজিটিভিটি আমার কাছে আর আমার ইমেজ আমার দর্শকের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, করিও তাই। কারণ আমি কাজটাকে সবসময় ফোকাস করি। আমার বিগত 10 বছরের ক্যারিয়ার, কোনোদিন কাউকে কোনোদিন অসম্মান করে কথা বলিনি। আপনাকে যদি কেউ অনবরত নোংরা ভাষায় অ্যাটাক করে, সেটা যদি কোনো আমজনতা হয় তাহলে আমরা এড়িয়ে যেতে পারি। কিন্তু যদি এমন কেউ হয় বারবার করছে আর সেটা করে মজা পাচ্ছে, আর বুবলিকে নিয়ে এটা বললেই তো ভাইরাল কন্টেন্টে থাকবো, সেটা হয়তো তারা কাজ দিয়ে পাচ্ছে না। সেক্ষেত্রে আমি তাহলে আবার লিগ্যাল ব্যবস্থা নিব। এ সময় অপু বিশ্বাসকে ইঙ্গিত দিয়ে বুবলি আরো বলেন, এসব তাদেরই ব্যক্তিত্বের পরিচয়। বুবলি আরো বলেন, আমাকে নিয়ে অনেক ধরনের বুলিং করছে, অনেক ধরনের নেগেটিভ ভিডিও বানাচ্ছে। আমি এমনও শুনেছি অনেকের অ্যাসিস্ট্যান্ট গাড়ির ড্রাইভার কাজের লোকদের ফেসবুক ওপেন করে দেয়া হয়েছে, শুধুমাত্র যেন আমাকে নিয়ে অনবরত মিথ্যা কথা ছড়ায়, নেগেটিভ ছড়ায়, আজে বাজে ভিডিও বানায়। তাদের হচ্ছে কি ডলার ইনকাম হচ্ছে, ভিউ পাচ্ছে, সাথে সাথে তারা সামাজিকভাবে একটা নোংরামি ছড়াচ্ছে। বুবলি আরো বলেন, এগুলো নিয়ে আমি এর আগেও ব্যবস্থা নিয়েছি, আমি লিগ্যাল ভাবে ব্যবস্থা নিয়েছি। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তখন তারা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আবার যদি তারা মাথা চাড়া দিয়ে ওঠে, সেক্ষেত্রে তাহলে আমি আবার লিগ্যাল ব্যবস্থা নেব।